ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েনের জেরে মধ্যপ্রাচ্যকে প্রতিশোধের মঞ্চ হিসেবে ব্যবহার করছে বলে প্রশ্ন উঠেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ফোরাম আসিয়ানের গাইডলাইনে সম্প্রতি ম্যানিলায় সাম্প্রতিক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের আনুষ্ঠানিক বৈঠকের পেছনে ছায়া ফেলছে চাঞ্চল্যকর এক মার্কিন গোয়েন্দা তথ্য। মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সিআইএ ও সামরিক ঘাঁটিতে সম্প্রতি ঘটে যাওয়া ইরানের নিখুঁত হামলাগুলো বিশ্বমঞ্চে নতুন প্রশ্ন তুলে ধরেছে। তা হল ইরান যুদ্ধে পর্দার আড়াল থেকে তেহরানকে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য যুগিয়ে রাশিয়া সাহায্য করছে বলে সন্দেহ করছে পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে আমেরিকার বিরুদ্ধে সংঘাতের শুরু থেকেই মার্কিন সামরিক ও গোয়েন্দা অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক ও নিখুঁত হামলা চালিয়েছে ইরান। গত ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা সিআইএ স্টেশনে এবং পরবর্তীতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালায় ইরানি বাহিনী। এসব হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসেছে। সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সাফল্যের পেছনে রাশিয়ার সরাসরি কৌশলগত সহায়তা কতটুকু ছিল সেটি খুঁজে বের করতে জোর চেষ্টা চালাচ্ছেন মার্কিন গোয়েন্দারা। প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ নিকোল গ্রাজিউস্কির মতে ইরানকে নিখুঁত লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়ার সহায়তার বিষয়টি অত্যন্ত বাস্তবসম্মত। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য পক্ষ থেকে ইরান যেসব হামলা চালিয়েছে সেগুলো তাদের অতীতের যে কোনো আক্রমণের চেয়ে অনেক বেশি উন্নত এবং নিখুঁত ছিল। ইরানের নিজস্ব উন্নত সামরিক স্যাটেলাইট বা মহাশূন্য ভিত্তিক ট্র্যাকিং সক্ষমতার ঘাটতি রয়েছে, তবে ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়ার কাছে এসব প্রযুক্তি রয়েছে। ধারণা করা হচ্ছে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ, সৈন্য এবং সিআইএর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে রাশিয়া তাদের সামরিক মানের স্যাটেলাইট তথ্য দিয়ে তেহরানকে সাহায্য করছে। যদিও আঞ্চলিক লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য ইরানের নিজস্ব মানব গোয়েন্দা নেটওয়ার্কও সক্রিয় রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী জোট থেকে বেরিয়ে গভীর কৌশলগত অংশীদারিত্বের রূপ নিয়েছে। ইরান যেমন রাশিয়াকে শাহেদ ড্রোন এবং ফাতেহ 110 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, তেমনি রাশিয়াও ইরানের শাহেদ 136 ড্রোনের নির্ভুলতা বাড়াতে তাদের অত্যাধুনিক কোমেটা এম অ্যান্টি জ্যামিং নেভিগেশন প্রযুক্তি সরবরাহ করেছে। সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ইরানের ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষে রাশিয়ান প্রযুক্তির উপস্থিতি মিলেছে। অবশ্য এই অভিযোগ ভুয়া বলে অস্বীকার করেছে মস্কো। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত দীর্ঘায়িত হলে তার কৌশলগত সুবিধা পেতে পারে রাশিয়া। এতে আন্তর্জাতিক মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তবে এখন পর্যন্ত ইরানের হামলায় রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে প্রকাশ্যে কোনো চূড়ান্ত বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ সামনে আসেনি। ফলে বিষয়টি এখনও আন্তর্জাতিক তদন্ত ও কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।